দামি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেও যদি কাঙ্ক্ষিত ফল না পাচ্ছেন, তাহলে সমস্যা হয়তো ত্বকের বাইরে নয়, ভেতরে। আয়ুর্বেদ বলছে এমন 6টা খাবার রয়েছে যা কোলাজেন তৈরিতে সাহায্য করতে পারে, ত্বকের জেল্লা বাড়াতে পারে এবং বার্ধক্যের লক্ষণ ধীর করতে সাহায্য করতে পারে। এর মধ্যে কয়েকটা খাবার হয়তো আপনার রান্নাঘরেই আছে। তাহলে কোন 6টা খাবার ত্বককে ভেতর থেকে সুন্দর রাখে তা জেনে নেওয়া যাক। তার আগে হ্যাপিয়েস্ট হেলথ বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। আমলকি। ভিটামিন সি সমৃদ্ধ আমলকি কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে। এটি ত্বকের ক্ষত মেরামত, পিগমেন্টেশন কমানো, ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ানো এবং বলিরেখা কমাতে সহায়তা করতে পারে। কিভাবে খাবেন? প্রতিদিন একটা তাজা আমলকি বা 20 থেকে 30 মিলিলিটার আমলকির রস জলে মিশিয়ে খেতে পারেন। সকালে খাওয়াই ভালো। মঞ্জিষ্ঠা। আয়ুর্বেদে মঞ্জিষ্ঠা রক্ত পরিশোধক ভেষজ হিসেবে পরিচিত। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, প্রদাহ কমাতে এবং অসম ত্বকের রং ও অতিরিক্ত মেলানিনের সমস্যা মোকাবিলায় সাহায্য করে। কিভাবে খাবেন? মঞ্জিষ্ঠা সাধারণত চূর্ণ, ক্যাপসুল বা কাথ হিসেবে ব্যবহার করা হয়। চিকিৎসক বা আয়ুর্বেদ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া নিয়মিত সেবন না করাই ভালো। হলুদ। আয়ুর্বেদের অন্যতম জনপ্রিয় ভেষজ হল হলুদ। এর সক্রিয় উপাদান কারকিউমিন প্রদাহ কমাতে সাহায্য করে এবং ত্বকের কোলাজেনকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। ফলে অকাল বার্ধক্যের লক্ষণ ধীর হতে থাকে। কিভাবে খাবেন? প্রতিদিন রাতে 1 গ্লাস গরম দুধে আধ চা চামচ হলুদ মিশিয়ে পান করতে পারেন। ভিডিওটা এখানেই স্কিপ করবেন না, কারণ পরের খাবারটা আয়ুর্বেদে তরল সোনা নামে পরিচিত, যা ত্বকের আর্দ্রতা ও জেল্লা ধরে রাখতে সাহায্য করে। ঘি। আয়ুর্বেদে ঘিকে তরল সোনা বলা হয়। এটি শরীরের টিস্যুতে পুষ্টি যোগায়, পুষ্টি শোষণে সাহায্য করে এবং ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা বজায় রাখতে সহায়তা করে। কিভাবে খাবেন? প্রতিদিন 1 থেকে 2 চা চামচ খাঁটি ঘি ভাত, ডাল বা রুটির সাথে খেতে পারেন। তিল। তিলে রয়েছে জিঙ্ক, ক্যালসিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাট, যা ত্বকের কোলাজেন গঠনে সহায়তা করতে পারে। এটি ত্বককে দৃঢ়, মসৃণ ও নমনীয় রাখতে সাহায্য করে। কিভাবে খাবেন? প্রতিদিন 1 থেকে 2 চা চামচ তিল রাতে ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন। চাইলে স্যালাড বা স্মুদিতেও যোগ করতে পারেন। বেদানা। বেদানায় থাকা পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে রক্ষা করে। এছাড়া এতে থাকা ভিটামিন সি কোলাজেন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। কিভাবে খাবেন? প্রতিদিন একটি মাঝারি আকারের বেদানা বা 1 গ্লাস বেদানার রস খেতে পারেন। কারা সতর্ক থাকবেন? মঞ্জিষ্ঠা গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। হলুদ বেশি পরিমাণে খাওয়ার আগে পিত্তথলির সমস্যা বা রক্ত পাতলা করার ওষুধ সেবনকারীদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ঘি। হাই কোলেস্টেরল বা হৃদরোগ থাকলে পরিমিত পরিমাণে খান। তিলে অ্যালার্জি থাকলে তা এড়িয়ে চলুন। আমলকি বা বেদানা নিয়মিত বেশি পরিমাণে খাওয়ার আগে দীর্ঘমেয়াদী অসুস্থতা বা নিয়মিত ওষুধ সেবনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। মনে রাখবেন, উজ্জ্বল ত্বকের জন্য স্বাস্থ্যকর খাদ্যের পাশাপাশি পর্যাপ্ত জল খাওয়া, ভালো ঘুম এবং নিয়মিত শরীরচর্চাও সমান গুরুত্বপূর্ণ। কমেন্টে জানান এই 6টা খাবারের মধ্যে কোনটি আপনি নিয়মিত খান। আর ভিডিওটি লাইক, শেয়ার করে দেবেন সবার সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।